والصلاة والسلام على رسول الله أما بعد بالله من الشيطان الرجيم। যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি ভিডিও নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা গেছে মুখ ঢাকা একজন আরবি ভাষায় বক্তব্য দিচ্ছেন, তার পাশে দুইজন কালো কাপড়ে মুখ ঢেকে সশস্ত্র গার্ডের মতো দাঁড়িয়ে আছেন। মঞ্চের আশেপাশে বেশ কয়েকজনকে বক্তব্য শুনতে দেখা গেছে। বুধবার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর ওই দিন রাতে হুলস্থুল কাণ্ড তৈরি হয়। শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী জানান, ভিডিওটি যশোর সদর উপজেলার রামনগর রাজারহাট এলাকার জামিয়া ইসলামিয়া মাদ্রাসার। গত 17 ও 18 ডিসেম্বর মাদ্রাসাটিতে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিওটি অনুষ্ঠানের যেমন খুশি তেমন সাজন। যশোর জেলা পুলিশের মাধ্যমে সকলকে জানাতে চাই যে এই জাতীয় ভিডিওতে কারো বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই, এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও আপলোড করেন তাদেরকে আরও সচেতন হবার জন্য আমরা জেলা পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। মূলত সেই ভিডিওতে 3 জন শিক্ষার্থী ফিলিস্তিনের হামাস সাজে অভিনয় করে এবং ককশিট দিয়ে তারা নকল অস্ত্র বানিয়ে উপস্থাপন করে। এ বিষয়ে মাদ্রাসার প্রধান মুফতি লুৎফুর রহমান ফারুকে বলেন, সদর উপজেলাতে অনেক সুনামের সাথে মাদ্রাসাটি পড়াশোনা হয়। মক্তব, হেফজ, কিতাব ও নাজিরা বিভাগ সহ 4টি বিভাগে 450 জন শিক্ষার্থী পড়াশোনা করে। প্রতি বছরের মতো এবারও চলতি মাসের 17 ও 18 ডিসেম্বর মাদ্রাসাতে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে গজল, বাংলা, আরবি, হামদ সহ বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে ফিলিস্তিন মুসলমানের পক্ষে হামাস যুদ্ধ চালিয়ে যাচ্ছে তা নিয়ে একটি নাটক মঞ্চস্থ হয়। এখনকার, তবে এক্স্যাক্টলি কবেকার, আজকে না কদিন আগে বলবে তো, মারাত্মক ভিডিও। এই ভিডিও নিয়ে ইউনুসের জবাব দেওয়া উচিত, ইউনুসের জবাব চাওয়া উচিত যে আপনি কি সরকার চালাচ্ছেন, এটা কি হলো এটা। ভিডিওটিতে একজন ফিলিস্তিন নেতা সেজে আরবিতে বক্তব্য দেয়। পাশে ককশিট দিয়ে তৈরি নকল অস্ত্র হাতে 2 জন দাঁড়িয়ে থাকে। এটা শুধুমাত্র অভিনয়। এই ভিডিওটি অনেকেই ভিন্ন উদ্দেশ্যে প্রচার চালাচ্ছে, আসলে তেমন কিছু বিষয় নয়। এদিকে ভিডিওটি নিয়ে বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। গুজব ছড়িয়ে পড়ে যে মাদ্রাসার ওয়াজ মাহফিলে এক বক্তব্যকালে 2 জন প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়েছিলেন। এই খবরে একদল সাংবাদিক ওই মাদ্রাসায় যান এবং বিষয়টি নিয়ে খোঁজ নিতে শুরু করেন। খবর পেয়ে পুলিশও মাদ্রাসায় যায়। তারা মাদ্রাসার শিক্ষকদের যশোর কোতোয়ালি থানায় নিয়ে আসে এবং যেমন খুশি তেমন সাজতে ব্যবহৃত ককশিট দিয়ে তৈরি নকল আগ্নেয়াস্ত্র দুটিও জব্দ করেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী। ওই যে ব্যানারটি দেখা যাচ্ছে সেই ব্যানারটি আমরা উদ্ধার করেছি, এবং এই খেলনা অস্ত্র সদৃশ 2টি খেলনা আমরা উদ্ধার করেছি। এই ভিডিওটি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করতে দেখা গেছে, যার সাথে মূল ঘটনার কোনো মিল নেই। মূলত গুজব রটিয়ে এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই তারা অসত্য প্রচারণা চালাচ্ছে বলে মনে করেন নেটিজেনরা। জানাতে চাই যে এই জাতীয় ভিডিওতে কারো বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ। صدق الله العظيم.